হ্যালো বন্ধুরা, আমি মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেগুন ভর্তা। এই বেগুন সবাই তো বেগুন ভর্তা পুড়িয়ে বা ভেজে ভর্তা করে, কিন্তু আজকের আমি একটু অন্যরকমভাবে এই ভর্তাটা বানাবো। পুড়িয়ে ভর্তা খাওয়ার থেকে এইভাবে বেগুন ভর্তা করে একবার খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি বেগুনগুলো কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এখন এই বেগুনগুলো একটি পাত্রে করে তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা কয়েকটা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দেব। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করেছিলাম দিয়ে দিলাম, আর আদা রসুন একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম এগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব মশলাগুলো একসঙ্গে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট 3টে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এই ফাঁকে বেগুনগুলো আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দেব। যখন সব মশলার সঙ্গে বেগুনগুলো ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর কিছুটা বিট লবণ উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি নেড়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে দেব। এটা একদম শুকনো মতো করে আমি নামিয়ে নেব। যখন কড়ার গায়েতে লাগবে না তখন এটা নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করব। বন্ধুরা একবার হলেও এইভাবে বেগুন ভর্তা খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।